হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যেটা নিয়ে আলোচনা করব যে আমরা এই এতদিন যাবত প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপসগুলো ইউজ করতেছেন যে এই ধরনের একটি অ্যাপস আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। তো আজকে স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে যে আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নামে একটা অ্যাপস। এটা আমি ক্রিয়েট করেছি এবং আমার ফোনে ইনস্টল করে রেখেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইট যদি থাকে তো সেক্ষেত্রে ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপস একটা ক্রিয়েট করতে পারেন কোনো প্রকার কোড ছাড়াই, এবং আপনারা কিভাবে নিজস্ব যে আদার্স অন্য অ্যাপসগুলো আছে এগুলো কিভাবে ক্রিয়েট করতে পারেন সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো এর জন্য আপনাদেরকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে, কোথাও স্কিপ করলে বুঝতে পারবেন না। আর বিষয় হচ্ছে যে ভিউয়ার্স, আপনারা সবাই এতদিন যাবত যে অ্যাপসগুলো ইউজ করলেন, তো আসলে এগুলো কিভাবে ক্রিয়েট করা হয়, এবং আপনার নিজের নামে যদি একটা অ্যাপস থাকে তো আপনাদের যে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তো তাদেরকে দেখাতে পারেন। তো আপনিও আপনার নিজের নামে অ্যাপস ক্রিয়েট করে এসে আপনাদের বন্ধু বান্ধবদেরকে দেখাইতে পারেন। তো চলুন ভিউয়ার্স শুরু করি। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার নিজের নামে কোনো অ্যাপস ক্রিয়েট করতে চান বা আপনার যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাপস ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনি আপনার যে মোবাইল বা পিসি আছে সেটা থেকে আপনারা ট্রাই করতে পারেন। জাস্ট আপনাদের যে ব্রাউজারটা আছে, ব্রাউজারে আসার পর এখান থেকে লিখে দিবেন যে ফ্রি অ্যাপস ক্রিয়েট। তো এটা লিখে যখন আপনারা আপনাদের গুগলে সার্চ করবেন, তো সার্চ করার পর এখানে কিছু রেজাল্ট শো করবে। তো এখানে রেজাল্ট যেগুলো শো করবে সবগুলো থেকে আপনারা অ্যাপস ক্রিয়েট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো এখান থেকে আপনারা প্রথমে তো যে রেজাল্টগুলো দেখতে পারতেছেন, তো এগুলোতে স্পন্সর লেখা আছে, গুগলকে পে করছে এই কারণে এগুলো সামনে দেখাইতেছে। তো আপনারা এই লিস্ট থেকে যেটাতে স্পন্সর লেখা নাই এবং শুরুতে যেটা থাকবে তো সেটা আপনার যে সার্চ যে র্যাঙ্ক আছে সেটা খুব ভালো র্যাঙ্কের যেটা আছে সেটা আপনাদের সর্বপ্রথম শো করবে। তো এখান থেকে আপনারা প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা এগুলো যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারেন, তবে যে প্রথমে যেটা শো করে সেটা একটু বেশি ভালো হয়। তো আপনারা প্রথমের যে সাইটটা আছে অ্যাপস গেসার, এই সাইটটাতে আসবেন। এখানে ফ্রি অ্যাপস মেকার এবং ক্রিয়েট অ্যান অ্যাপস উইদাউট কোড, মানে এখানে অ্যাপস আপনারা বিনামূল্যে ক্রিয়েট করতে পারবেন এবং কোনো প্রকার কোডিং ছাড়াই আপনারা এখান থেকে অ্যাপস ক্রিয়েট করতে পারবেন। তো আমি এই সাইটটিতে ঢুকলাম, তো এখানে একটা ক্লিক দিলাম। তো এই সাইটটিতে ঢোকার পর আপনারা এখান থেকে দেখতে পাইতেছেন যে ক্রিয়েট অ্যাপস ফর ফ্রি। এখান থেকে আপনারা এই অপশনটাতে ক্লিক দিলে আপনাদেরকে এখান থেকে লগ ইন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য বলবে। তো আপনারা এখান থেকে অ্যাপস ক্রিয়েট করার জন্য জাস্ট এটাতে ক্লিক দিয়ে রাখবেন একটা। তো ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনারা কোন ধরনের অ্যাপস ক্রিয়েট করতে চান, যে আপনাদের ভিপিএন এরকম কোনো অ্যাপস বা আপনাদের যে বিজনেস ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের অ্যাপস বা স্টোর, ভিডিও কল, মেসেঞ্জার, ওয়ালপেপার, তো এরকম যে কোনো অ্যাপস আপনারা ক্রিয়েট করতে পারেন। এখানে কোনো প্রকার আপনাদের অভিজ্ঞতা লাগবে না, জাস্ট এখান থেকে আপনারা 5 মিনিটের মধ্যে একটা অ্যাপস কমপ্লিটলি তৈরি করতে পারবেন। তো আমি একটা অ্যাপস দেখাই যেটা আমি 2 মিনিটের মধ্যে ক্রিয়েট করব। তো আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য আমি একটা অ্যাপস ক্রিয়েট করতে চাইতেছি। তো এখান থেকে আমি যে বিজনেস ওয়েবসাইট যেটা আছে তো আমি এখানে এটা ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে আমাদের যে পরের অপশনে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমার যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিই। তো ভিউয়ার্স, এখানে আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে যদি আপনার ওয়েবসাইটের জন্য আপনাদের অ্যাপস ক্রিয়েট করতে চান। তো আমি আমার যে ওয়েবসাইটটা আছে সেটার লিঙ্কটা কপি করে এনে এখানে আমি পেস্ট করে দিব। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করলাম এবং সরাসরি এখানে আসলাম। আসার পর এখানে আমি এটা পেস্ট করে দিব। তো এখানে জাস্ট পেস্ট করে দেওয়ার পর এখান থেকে গেট কাউন্ট এর নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা এটাতে ক্লিক দিতে পারেন। তো এখানে ক্লিক দিলে আপনাদের এখান থেকে আপনার যে ওয়েবসাইটটাতে যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেগুলো অটোমেটিক অ্যাড হবে, এবং যদি এখানে নেক্সট ক্লিক দিতেন তাহলে এগুলো অ্যাড হইতো না। তো এখানে কিছুটা সময় নেবে। তো সময় নেওয়ার পর এখান থেকে আমার কিন্তু যে টুইটার এবং ফেসবুক যে লিঙ্কগুলো আছে এগুলো এখান থেকে অটোমেটিক তারা ডিটেক্ট করে নিয়ে নিল। তো এখান থেকে যে আমার টুইটার লিঙ্ক আছে তো এগুলো আমি রিমুভ করে দিতে চাইতেছি, এটা আমার লাগবে না। তো এখান থেকে রিমুভ করার জন্য আমি রিমুভ ট্যাব এখানে ক্লিক দিলাম। তো ওটা আমার রিমুভ হয়ে গেল, এবং যে ফেসবুকের পেজটা লেখা আছে তো ফেসবুকের পেজের লিঙ্কটা এখানে থাকবে। এবং আপনারা এখান থেকে যে স্লাইডে
সাইডের অপশনগুলো আছে এগুলো যে কোনো কিছু একটা সিলেক্ট করে নিতে পারেন। আপনারা যেটা পছন্দ সেটা এখান থেকে এভাবে ক্লিক দিলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। আপনারা যেটা পছন্দ সেটাতে এভাবে সিলেক্ট দেওয়ার পর এখান থেকে নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে আপনারা 3টা অপশন দেখতে পারবেন। তো এখানে আপনাদের যে অ্যাডস এন্ড এই ইন অ্যাপস পারচেজ, তো এখানে কথা হচ্ছে যে আপনাদের যে প্রথমে যে অ্যাপসটা আছে মানে প্রথমে যে অপশনটা আছে এখানে ক্লিক দিলে আপনাদের অ্যাপসটা বাই করে নিতে হবে। তো আপনারা এখান থেকে নো মনিটাইজেশন এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার নাম এখানে সিলেক্ট করতে বলতেছে। তো আপনি আপনার যে নাম আছে সেই নাম অনুযায়ী এখান থেকে আপনার অ্যাপসটার নাম দিতে পারেন। আপনার যে নাম দিতে ইচ্ছা করে সেই নাম এখানে দিতে পারেন। তো দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পর এখানে আপনাদের যদি অ্যাপসটার যে লগো, আমরা স্বাভাবিক অবস্থায় কোনো অ্যাপস ক্লিক করার আগে যে একটা লগো দেখতে পারি সেই লগোটা এখান থেকে আপনারা কাস্টম ভাবে এখানে আপলোড করে দিতে পারেন, অথবা আপনার এখানে যেটা শো করতেছে সেটা এখান থেকে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনাদের সবকিছু সেট আপ কমপ্লিট। এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক দিতে হবে আপনাদের। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে যেহেতু আপনারা এখান থেকে কোনো অ্যাকাউন্ট করে নেন নাই, সেক্ষেত্রে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি চাইতেছি যে আমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে আমি লগ ইন করতে চাইতেছি। আপনারা এখান থেকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। তো আমি আমার যে ইমেলটা আছে ইমেলটার মাধ্যমে আমি এখান থেকে লগ ইন করতে চাইতেছি। তো আমি আমার ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং অটোমেটিক এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো আমার এখানে অটোমেটিক লগ ইন হয়ে গেল এবং এখানে আমাদেরকে কিছু অপশন দেখাইতেছে যে তাদের যে প্রিমিয়াম অপশনগুলো আছে সেখান থেকে আপনারা এটা চাইলে তাদেরকে পেমেন্ট করে সেই প্রিমিয়াম ভাবে অ্যাপসটা ক্রিয়েট করে নিতে পারেন, এবং যদি চান তো সেক্ষেত্রে আপনারা ফ্রি ইউজ করতে পারেন। প্রিমিয়াম ভাবে ইউজ করলে আপনারা এখান থেকে আপনাদের যে প্লে স্টোরে আছে সেখানে আপনি অ্যাপসটা এখান থেকে দিতে পারবেন। আর যদি আপনারা ফ্রি এটা ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিয়ে আপনাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে তাদের ফোনে আপনারা যখন শেয়ার করে দিবেন বা আপনার ড্রাইভে রেখে সেই ড্রাইভের লিঙ্কটা যখন আপনারা দিবেন তো সেক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে অ্যাপসটা ডাউনলোড করতে পারবে এবং ইনস্টল করতে পারবে, এবং আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা সরাসরি সেখান থেকে ইউজ করতে পারবে। তো এরপর আপনারা এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ডাউনলোড অপশনটাতে যখন ক্লিক দিবেন উপরে আপনারা দেখতে পাইতেছেন যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনটাতে ক্লিক দিলে আপনার অ্যাপসটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে যদি চান তো সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপসের লিঙ্কটা আছে এটা সেন্ড অ্যাপস টু ইমেল, তো এখান থেকে এটাতে সেন্ড ক্লিক দিলে আপনাদের যে ইমেল আছে সেই ইমেলে আপনাদের অ্যাপসটার লিঙ্কটা পাঠিয়ে দিবে। তো আমি এখান থেকে আমার অ্যাপসটার লিঙ্কটা আমার ইমেলে পাঠিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার ইমেল থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো। এবং আপনারা এখান থেকে সরাসরি যদি এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করেন তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা যদি পিসি থেকে করেন তো সেক্ষেত্রে আপনাদের যে ফোন আছে সে ফোন থেকে এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন তো আপনারা সেই অ্যাপসটি অটোমেটিক আপনাদের ফোনে ডাউনলোড হবে। তো এখানে আমি যে সিস্টেমটা দেখাইলাম এখানে আপনারা যে আদার্স অন্যান্য অ্যাপসগুলো আছে এখানে আমি দেখাইলাম যে আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাপস। তো আমি আমার যে ওয়েবসাইটের অ্যাপসটা আছে এটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমরা এখান থেকে যখন সেন্ড অ্যাপ ইমেল এখানে ক্লিক দিলাম এখান থেকে কিন্তু যে অ্যাপস ডাউনলোড করার যে লিঙ্কটা আছে এটা আমাদের ইমেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে এটা ওপেন করে নিলাম। তো ওপেন করার পর আমার যে অ্যাপসের নামটা আছে সেটা এখানে শো করতেছে, আমি আমার নামটা দিয়েছিলাম এবং এখান থেকে ডাউনলোড এপিকে এবং যে ফাইলটা আছে ফাইলটা ডাউনলোড করতে চাইলে দ্বিতীয়টাতে ক্লিক দিতে হবে, এবং যদি আপনি অ্যাপসটা ডাউনলোড করতে চান তো সেক্ষেত্রে প্রথমটাতে ক্লিক দিতে হবে। আমি এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতেছি। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখানে একটু সময় নিতে পারে, তো আপনারা এখানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো এখানে এরকম আপনাদের অপশন দেখতে পারবেন, এখান থেকে ডাউনলোড অপশন যেটা আছে এটাতে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিতে হবে। তো এখানে ডাউনলোডে ক্লিক দিলাম। তো এখন কিন্তু আমার স্টার্ট ডাউনলোডের যে অপশনটা আছে এখানে শো করতেছে এবং আমরা নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি অ্যাপসটা এখান থেকে ইনস্টল দেই। তো এটার জন্য আমি এখানে ক্লিক দিলাম এবং ইনস্টলে ক্লিক দিলাম। এখানে আমি কোনো কাস্টম লগো দেইনি, এই কারণে ওখানে যে লগোটা ছিল সেটা সিলেক্ট হয়েছে। তো ইনস্টল দেওয়ার সময় আপনারা এখানে একটা নোটিফিকেশন দেখতে পারবেন। তো এটা কোনো সমস্যা না, আপনাদের যে অ্যাপসটা আছে এটা গুগলে অ্যাড করা হয়নি এই কারণে এটা দেখাইতেছে। তো আপনারা এখান থেকে ইনস্টল এওয়ে যেটা অপশন আছে এখানে ক্লিক দিলে আপনাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক দিলাম। তো এখন দেখতে পাইতেছেন যে আমার যে অ্যাপসটা আছে এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি যখন ওপেন দিব তো ওপেন দেওয়ার পরবর্তীতে কিন্তু আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এখানে অ্যাপসে পরিণত হয়ে গেল, বা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার একটা নিজস্ব অ্যাপস ক্রিয়েট হয়ে গেল। তো এটা সম্পূর্ণ ফ্রিতে আমি ক্রিয়েট করলাম এবং এখান থেকে আমি ওপেনে ক্লিক দেই।
ক্লিক দেওয়ার পরে সরাসরি কিন্তু আমার ওয়েবসাইটটা চলে আসলো। এখানে কিন্তু আমি কোনো ব্রাউজার দিয়ে ঢুকি নেই, জাস্ট আমার যে অ্যাপসটা আছে, সামিউল নামের যে অ্যাপসটা আছে, সেটা ওপেন করার সাথে সাথে আমার সেই ওয়েবসাইটটাতে ঢুকে গেল। তো আমি আপনাদেরকে আর একটু দেখাই। এই যে এই অ্যাপসটা দেখতে পাইতেছেন, তো এখান থেকে আমি যখন অ্যাপসটাতে ক্লিক দেবো সরাসরি আমার যে ওয়েবসাইটটা আছে এটাতে নিয়ে আসবে। এবং আমরা যদি চাই এখন ওয়েবসাইটে আমরা যখন ব্রাউজারের মাধ্যমে এখানে ভিজিট করার পরে যা কিছু করতে পারতাম, এখন অ্যাপসের মাধ্যমে আমরা সবকিছু সেম ভাবে করতে পারবো। এখান থেকে আমরা যদি কোনো কিছু অর্ডার করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে এক্সচেঞ্জে ক্লিক দিই। এক্সচেঞ্জে ক্লিক দিয়ে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে সবকিছু কাজ করতেছে। অ্যাপসের যতগুলো কাজ আছে সবগুলো এখান থেকে করতে পারবেন। তো ভিউয়ার্স, এভাবে আপনারা আপনাদের যে অ্যাপস আছে সেগুলো ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে এটা ওয়েবসাইটের মাধ্যমে দেখাইলাম। তো আপনারা ইচ্ছা করলে আপনারা ভিপিএন ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার নামের যে মেসেঞ্জার অ্যাপস বা আপনাদের ফটো এডিট করা অ্যাপস, যতগুলো অ্যাপস আছে সবগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারেন খুব সহজে। তো ভিউয়ার্স, আপনারা সবাই এভাবে অ্যাপস ক্রিয়েট করতে পারেন। এতদিন যাবত আপনারা জাস্ট অন্যের অ্যাপস ইউজ করে গেলেন, তো আজকে আপনারা একটা নিজে অ্যাপস ক্রিয়েট করেন এবং সেই অ্যাপসটা আপনারা নিজে নিজে ট্রাই করে দেখেন যে আসলে কাজ করতেছে কিনা। তো সবাই ভালো থাকবেন। আর কোথাও যদি বুঝতে না পারেন, তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন পেজটিতে, এবং ইউটিউব থেকে দেখলে এটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের করা থাকে, তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।